হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম প্রাচীন বাংলার রাজধানী খ্যাত ঐতিহাসিক একটি স্থান মহাস্থানগড়। আমাদের যাত্রা শুরু হয় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে। আমরা দোলনচাঁপা এক্সপ্রেসে 50 টাকার টিকিট কেটে উঠে পড়ি এবং সুন্দর মনোরম পরিবেশের ভিউ দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের যাত্রাপথে কিছুক্ষণ পরে চলে আসে টিটি। যদিও টিটি আমাদের নিজস্ব লোক ছিল, তাই তার দিকে মনোযোগ না দিয়ে আমরা আবারও শুরু করি এই মনোরম দৃশ্য উপভোগ করতে। সোনালি ধান দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই বগুড়া রেলওয়ে স্টেশনে। বগুড়া রেলওয়ে স্টেশন থেকে আমরা বের হয়েই রেলওয়ে স্টেশনের পাশের থেকেই আমরা সিএনজি রিজার্ভ করে নিই। আমরা সিএনজিটা মহাস্থানগড় পর্যন্ত রিজার্ভ করেছিলাম। আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছিল 250 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই মহাস্থানগড়ে। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি হচ্ছে পরশুরামের প্রসাদ খ্যাত একটি এরিয়া। মূলত এই এরিয়াটি ছিল পরশুরাম নামে যে রাজা ছিল এই অঞ্চলের, সেই রাজার যেই একটা প্রসাদ ছিল রাজপ্রসাদ, সেই রাজপ্রসাদের এরিয়া। এবং আমি বর্তমানে যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে সেই রাজপ্রসাদের বাউন্ডারি ওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের রাজপ্রসাদের বাউন্ডারি ওয়ালগুলো কতটা চওড়া ছিল। এটা মোটামুটি প্রায় 6 ফিট চওড়া একটি ওয়াল, যার উপর দিয়ে আমরা অনায়াসে হেঁটে যেতে পারতেছি। বন্ধুরা, ভ্রমণের সময় বের করতে হয় মাঝে মধ্যেই, তাই আমরা হুট করে আজকে চলে আসলাম ভ্রমণের জন্য। যদিও আজকে শুক্রবার, ছুটির দিন, তো সেই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি আজকে প্রাচীন বাংলার রাজধানী খ্যাত মহাস্থানগড়। সেই মহাস্থানগড়ের ঐতিহ্য এবং ইতিহাস আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরব। প্রায় 20 মিনিট হাঁটার পরও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। তো আলামিন ভাই, হ্যাঁ, আজকে আপনার ফিলিংসটা কেমন বলেন? ফিলিংস এক কথায় ওয়াও। এক কথা বাস। রায়ন ভাই, হাউ ইজ দ্য ফিলিং? This is too much. দিস ইজ টু মাচ। হোয়াট ইজ টু মাচ? ফিলিং ইজ টু মাচ নাকি? বর্তমানে আমরা আছি মহাস্থানগড়ের জাহাজঘাটা প্রত্নস্থল। তো আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাই। সামনের দিকে আমরা উঠি, এই হচ্ছে ব্যাক ভিউ। সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠছি। কি আছে দেওয়ালের ওই পাশটাই, আজকে আমরা সেটাই দেখব। চলুন দেখা যাক। কিছুই নাই ভিউয়ার্স, এখানে কিছুই নাই। 20 টাকার টিকিট কেটে ঢোকাটা একটা লস প্রজেক্ট। তো আপনারা পরবর্তীতে যারা আসবেন, এই জাহাজঘাটা প্রত্নস্থল যে জায়গাটি, এই জায়গাটি আপনাদের আমি মনে করি টিকিট কেটে ঢোকার কোনো প্রয়োজন নাই। কেননা আপনারা দেখতে পাচ্ছেন কিছুই নাই পিছনে। পুরো জায়গাটি জাস্ট একটা পাহাড়ের টিলার মতো। তো আপনারা এই জায়গাটিকে অ্যাভয়েড করতে পারেন। আমরা এখন আছি মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে। আর এটি হচ্ছে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর, সেই জাদুঘরের প্রধান ফটক। এবং এই পাশে রয়েছে সিটিজেন চার্টার। বর্তমানে আমরা যেই জায়গাটিতে আছি, সেই জায়গাটি হচ্ছে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই দরজার যে ফ্রেমটি দেখছেন, এই ফ্রেমটি আনুমানিক 1800 শতকের
শেরপুর থেকে প্রাপ্ত। চলুন ভিউয়ার্স, আপনাদের জাদুঘরের ভিতরের যে ভিউটা, চলুন ভিউয়ার্স আপনাদেরকে দেখাই। দেখি এই জাদুঘরে কি রয়েছে। আমার সাথের যারা ট্যুরমেট ছিল তারা আমাকে সর্বপ্রথম ভিতরে পাঠিয়েছে এবং তারা বলেছে যে আসলে ভিতরে কি কি আছে আপনি গিয়ে দেখবেন, দেখার পরে যদি আপনি আমাদেরকে সিগন্যাল দেন সেক্ষেত্রে আমি আসবো। চলুন, দরজার ফ্রেম আর একটা সামনে এসেছে এবং সেই ফ্রেমটি আপনাদেরকে দেখাই। আর এই হচ্ছে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। চলুন আমরা জাদুঘরের ভিতরের অংশে প্রবেশ করি এবং দেখি। ভিউয়ার্স, যদিও জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ, কিন্তু আমি তো আছি, তাই না? অন্তত চুরি করে দুইটা ভিডিও আমি করেছি এবং তারা আমার কাছ থেকে সেই ভিডিও ডিলিটও করে নিয়েছে। আমি ধরা খেয়েছিলাম ভিডিও করতে গিয়ে, কিন্তু টেকনিক তো আমার কাছে আছে। ফোনে তো রিসাইকেল বিন অবশ্যই থাকে। ডিলিটেড ভিডিও কিন্তু একবার ডিলিট করলেই ডিলিট হয় না। তো দেখুন ভিতরে কি কি রয়েছে। যদিও ভিডিওটি লুকিয়ে করা, তবুও আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করেছি। দেখুন, ভিতরে রয়েছে বিভিন্ন রকমের টেরাকোটা, পোড়ামাটির ফলক, রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। ভিডিওটি উপভোগ করতে থাকুন, দেখা হবে দ্বিতীয় পার্টে।